দেশের ব্যাংক খাত শক্তিশালী করতে সরকার আগামী 2025-26 অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ দেবে। এই অর্থ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে ব্যবহৃত হবে। এছাড়াও কয়েকটি বেসরকারি ব্যাংকে নির্দিষ্ট শর্তে অর্থ বরাদ্দ দেয়া হতে পারে। এই তহবিল ঋণ হিসেবে বিতরণ করা হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশনা অনুযায়ী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহযোগিতায় ইতিমধ্যে ব্যাংক খাতে সংস্কার করতে একটি টিম কাজ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি রয়েছে 65,267 কোটি টাকা। শুধু সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পর্যাপ্ত মূলধন রয়েছে। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মূলধনের ঘাটতির পরিমাণ 58,780 কোটি টাকা। মূলধন ঘাটতি রয়েছে বেশ কয়েকটি প্রচলিত ব্যাংকেরও। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ব্যাংক খাতের কঠোর সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেখানে মূলধন সহায়তা দেওয়ার জন্য একটি প্যাকেজ দেয়া হবে। গত বছরের ডিসেম্বর শেষে 6টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সহ মোট 19টি ব্যাংক সম্মিলিতভাবে 1,71,700 কোটি টাকা মূলধন ঘাটতিতে পড়ে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এটা বেড়েছে মূলত 3,45,765 কোটি টাকা খেলাপি ঋণের কারণে। জেড নিউজ, ঢাকা।